সিলেটের কানাইঘাটে তারেক রহমানের ৩১ দফা মানুষের কাছে তুলে ধরার জন্য বিএনপি নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী বিএনপি নেতারা। সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এই আহ্বান জানান। তারা আরও জানান, প্রবাসী বিএনপি নেতারা ১ কোটি মানুষকে একত্রিত করে রেমিটেন্স বন্ধ করায় শেখ হাসিনার পতন হয়। হুসেন আহমেদ সুজাদের প্রতিবেদনে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ও সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির এ সমাবেশে যোগ দিতে দুপুর থেকে মিছিলে কানাইঘাট বাজারে এসে মিলিত হন বিএনপি নেতারা। সমাবেশ শুরু হওয়ার আগেই কানায় কানায় পূর্ণ হয় পুরো মাঠ। অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় বিএনপি, সিলেট জেলা বিএনপি ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতারা। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহ ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, পিয়ার পদ্ধতি নির্বাচন দাবি না করে বিএনপির কাছে আসন চাইতে পারে রাজনৈতিক দলগুলো। সভায় যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমদ বলেন, গেল ১৭ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হঠাৎ ঘুম থেকে উঠে কেউ নিজেকে জুলাই আগস্ট আন্দোলনের নায়ক ভাবলে সেটা ঠিক হবে না। প্রবাসে বাংলাদেশি ১ কোটি মানুষ থাকে বন্ধুরা। এই ১ কোটি প্রবাসী বাংলাদেশিরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্টদের। বিএনপির অন্য নেতাদের দাবি, বর্তমানে বিএনপি যেভাবে ঐক্যবদ্ধ রয়েছে, বিএনপি ঠিক সেইভাবে সকল ধরনের ঘাত প্রতিঘাত ভুলে আগামী নির্বাচনে কাজ করতে হবে ধানের শীষের প্রার্থীর পক্ষে। এই নির্বাচন অত্যন্ত কঠিন। এই কঠিন নির্বাচনকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। এই মোকাবেলা করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি যদি আল্লাহর রহমতে এই রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে ৫০ লক্ষ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছানো হবে। এবং এই ফ্যামিলি কার্ডের মানে হলো অত্যন্ত অল্প মূল্যে, সাশ্রয়ী মূল্যে এই পরিবারগুলি যেন খাদ্যশস্য সরবরাহ পায় মাসিক ভিত্তিতে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। হুসাইন আহমেদ সুজাদ, ৭১ সিলেট।